আপনাদের জন্য একটা খুশির খবর। যারা যারা শফিককে ভালোবাসেন তারা অবশ্যই বুঝে গেছেন, শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে। আমি আমার এই চ্যানেলে সত্যিটা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার মতো জানা দুনিয়া তার কারণ না হয়, আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা। যারা যারা শফিককে ভালোবাসেন না তারা অবশ্যই চেয়েছিলেন শফিকের ফাঁসি হয়ে যাক, শফিকের অনেক বড় শাস্তি হয়ে যাক। বন্ধুরা, এইমাত্র শফিক জেল থেকে ছাড়া পেল। ইতিমধ্যে শফিক জেল থেকে এসে বিয়ে করলো সেই তারা নামের মেয়েটিকে। অন্যদিকে পুরা তোলপাড় শুরু হয়ে গেছে পুরা সোশ্যাল মিডিয়াতে। এই শফিক তারা নামের মেয়েটিকে বিয়ে করে সরাসরি মিডিয়ার সামনে এসে একই বললো, তা শুনলে আপনাদের গা শিংড়ে যাবে। অন্যদিকে এই শফিককে নিয়ে তার বন্ধু ইমরান মুখ খুললো। ইতিমধ্যে শফিকের সেই গোপন তত্ত্ব সব ফাঁস করে দিল তার বন্ধু ইমরান। অন্যদিকে শফিকের মা ও তারার মা কি বললো তাও দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন, তাহলে এ টু জেড জানতে পারবে। তাহলে বন্ধুরা, বাড়তি কথা না বলিয়ে চলুন সরাসরি ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা ভিডিও শেষে করতেছি। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা খুশির খবর। যারা যারা শফিককে ভালোবাসেন তারা অবশ্যই বুঝে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে, শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, যারা যারা শফিককে ভালো পান, শফিকের ভিডিও ভালো পান, যারা যারা শফিকের ফ্যান আছেন তাদের জন্য একটা খুশির খবর, শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো অবশ্যই জানেন শফিককে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছিল, তো শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। আসলে শফিকের সাথে কি কি হয়েছিল সম্পূর্ণ কিছু শফিকের মুখ থেকেই শুনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আসলে শফিককে কেন ধরেছিল, শফিককে কতটুকু শাস্তি দিয়েছে, শফিকের সাথে অ্যাকচুয়ালি এ টু জেড তথ্য আপনারা শফিকের মুখ থেকে শুনতে পারবেন। কিন্তু তার আগে আমার একটা কথা, যারা যারা শফিককে ভালো পান নাই, যারা যারা শফিককে ভালোবাসেন না তারা অবশ্যই চেয়েছিলেন শফিকের ফাঁসি হয়ে যাক, শফিকের অনেক বড় শাস্তি হয়ে যাক। আসলে আমি আজকে দেখতে চাই শফিককে কারা কারা ভালোবাসেন, শফিককে কারা কারা ভালো পান, সবাই একটা করে কমেন্ট করে যান। হ্যাঁ বন্ধুরা, আর যারা যারা ভালো পান না তাদের কমেন্ট করার দরকার নাই। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি শফিককে ভালো পান অবশ্যই একটা কমেন্ট করে যান, আর শফিক কি বললো আপনারা নিজে মুখে শুনে যান। বন্ধুরা, শফিককে অনেক হ্যাটারসে খারাপ পেয়েছিল, হ্যাঁ অনেকেই চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার। কেন বন্ধুরা, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে। শফিক নয় একটু ভুল করেছিল, তার জন্য শফিককে কি বরদোয়া করাটা ঠিক হয়েছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা চিন্তা করবেন। শফিককে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে অনেক কমেন্টে জানিয়েছিলেন শফিকের ছাড়া চাই, শফিককে ছেড়ে দেওয়া হোক, এই ধরনের হয়তো অনেক কমেন্ট এসেছিল আমার আগের ভিডিওতে। এখন আপনারাই চিন্তা করুন তাদের কি উপায়, যারা যারা চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার, শফিকের শাস্তি চাই। কেন বন্ধুরা, মানুষ একজন বিপদে পড়লে তাকে এইভাবে প্রত্যুত্তর দিতে হয় না বন্ধুরা। অনেকেই আবার চেয়েছিল, অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেছিল শফিকের মুক্তি চাই, শফিককে ছেড়ে দেওয়া হোক, অনেক কমেন্ট আছে আমার আগের ভিডিওগুলোতে। তো বন্ধুরা, যারা যারা চেয়েছিলেন শফিকের শাস্তি তাদের জন্য খারাপ খবর, আর যারা যারা শফিককে ভালো পান তাদের জন্য একটা ভালো খবর, শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, যদি আপনারা শফিকের মুখ থেকে সবকিছু শুনতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব আসলে শফিকের সাথে কি কি হয়েছিল, এ টু জেড তথ্য আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, কাল থেকে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে শফিককে নাকি জেল থেকে জামিন করে দিয়েছে, মানে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে। তাছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা যে শফিকের একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে আই এম শফিক নামে, সেখানে ফলোয়ার রয়েছে 3 লক্ষেরও বেশি। আর সেখানে শফিক নিজেই একটা রিলস ভিডিও পোস্ট করেছে, আর তাই বেশিরভাগ মানুষই মনে করছে যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কি সত্যি নাকি মিথ্যে? আসলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে 90% মানুষই শফিককে নিয়ে মিথ্যা ভিডিও বানায়, বেশিরভাগই ফেক ভিডিও, মানে তারা সত্যিটা বলে না এবং তোমরা সত্যিটা জানতে পারো না। তাই আমি আমার এই চ্যানেলে সত্যিটা বলি যে শফিককে এখনো জেল থেকে জামিন করেনি, মানে জেল থেকে শফিককে এখনো ছাড়েনি। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনে হয়তো তোমরা কষ্ট পাচ্ছ, কারণ তোমরা অনেকে মনে ভেবে নিয়েছিলে যে শফিককে সত্যি জেল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, সেটা একদমই মিথ্যে, একদমই ফেক ভিডিও, এইসব গুজব। আমি আগে বলেছি যে তোমরা গুজবে কান দিও না, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি সত্যিটা বলি। এবার তোমাদের মনে হয়তো অনেক রকমের প্রশ্ন জাগবে, অনেক রকমের প্রশ্ন জাগবে যে শফিকের তো একটা ভিডিও দেখেছি যেখানে শফিক নিজের বাড়িতে দাঁড়িয়ে আছে এবং সেখানে শফিক তার কিছু লোকের সাথে কথা বলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমরা মনে ভাববে। হ্যাঁ, কিন্তু ওই ভিডিওটা বন্ধুরা আগেকার ভিডিও, ওই ভিডিওটা কিন্তু জেল থেকে ছুটার ভিডিও নয়, বা ওটা ভিডিও এখনকার ভিডিও নয়, ওটা কিন্তু পুরোপুরি আগেকার ভিডিও। তাছাড়াও তোমাদের মনে আরেকটা সব থেকে বড় প্রশ্ন যে শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে তাহলে ভিডিও কে পোস্ট করলো? কারণ শফিক তো ইনস্টাগ্রাম আইডি থেকে একটা রিলস ভিডিও পোস্ট করেছে, মানে একটা ভয়েস ভিডিও, তাহলে সেই ভিডিওটা কি ফেক? সেই ভিডিওটা কি শফিক পোস্ট করেনি? তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আসলে শফিক পোস্ট করেনি। আসলে বন্ধুরা, তোমরা আমি বলেছিলাম যে 3 জনের নামে কেস করা হয়েছিল, একটা হচ্ছে
রাকেশ, একটা হচ্ছে রুবেল, একটা হচ্ছে শফিক। তো শফিক আর রাকেশকে তো পুলিশ ধরে নিয়েছে, কিন্তু রুবেল বলে যে শফিকের একটা বন্ধু ছিল তাকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রুবেলের মোবাইলে কিন্তু লগ ইন আছে শফিকের ইনস্টাগ্রাম আইডি, এবং রুবেলই শফিকের সেই ভিডিওটা পোস্ট করেছে। আসলে বন্ধুরা, শফিকের কিছু ভিডিও মানে আগে থেকে কিছু ভিডিও যেগুলো বানানো আছে সেই ভিডিওটা কিন্তু রুবেল নিজেই পোস্ট করেছে, এবং সেই ভিডিওতে রুবেল নিজে নিজে কমেন্ট করেছে এবং নিজে নিজে সেই কমেন্টের আবার রিপ্লাইও দিয়েছে। তো বন্ধুরা, একদমই সেটা ফেক, কারণ শফিকে এখনো জেল থেকে ছাড়েনি বা জেল থেকে শফিক এখনো জামিন পায়নি। তবে শফিকের বাবা এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শফিককে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, এবং আমার মনে হয় যে শফিককে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দিবে। তো শফিককে যখনই জেল থেকে ছাড়বে বা শফিক যখনই জামিন পাবে, তো সেই খুশির খবরটা কিন্তু তোমাদেরকে আমি সর্বপ্রথম দিব। তাই আমি বারবার বলছি যে তোমরা গুজবে কান দিও না, মানে ফেক ভিডিওগুলো দেখিও না। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখানে তোমরা সত্যিটা জানতে পারবে। আসলে বন্ধুরা, শফিক এবং তারা দুজনকে এখনো হোমে রাখা হয়েছে। শফিক 9 দিন থেকে এখন পর্যন্ত হোমে রয়েছে, আর তারা 11 দিন থেকে রয়েছে, মানে তারাকে শফিকের 2 থেকে 3 দিন আগে হোমে রাখা হয়েছে। এবং আমি জানতে পারলাম শফিকের আজকে মেডিকেল টেস্ট হবে। তো বন্ধুরা, আমি তো চাই যে এটার একটা মীমাংসা হোক, দুই পক্ষ থেকে একটা মীমাংসা করুক এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। আমি এটাই চাই। তো যাই হোক, শফিককে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। শফিকের মা বাড়িতে রয়েছে, সে খুব কান্নাকাটি করছে শফিকের জন্য। আসলে বন্ধুরা, শফিকের জন্য শফিকের বাবাও অসুস্থ হয়ে গেছে, আর অন্যদিকে তারার বাড়ির অবস্থাও কিন্তু খারাপ। তারার মাও অনেকটা অসুস্থ হয়ে গেছে, কারণ সে প্রতিদিন বাড়ি থেকে বহরমপুর থেকে বাড়ি যায় মেয়ের জন্য, আর তার বাবাও অনেক ক্লান্ত। তো দুই পক্ষ থেকে কিন্তু সবাই কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে আছে। মানে তারার মা যে তারার জন্য কেস করেছে তাই যে তারার মা খুব ভালো আছে সেটাও না, আর শফিকের বাড়ির লোক ভালো আছে সেটাও না। দুই পক্ষের মানুষই খুব খারাপ রয়েছে বা খুব খারাপ অবস্থা রয়েছে। সবাই মানে একদম অসুস্থ হয়ে গেছে যাকে বলে, তারার মা তারার জন্য আর শফিকের বাবা মা শফিকের জন্য। তো বন্ধুরা, আমার মনে হয় শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, কারণ শফিককে জেল থেকে ছাড়ানোর জন্য এগিয়ে এসেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল। তো আমার মনে হয় যে শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, আর তোমরা সেই খুশির সংবাদটা বা গুড নিউজটা খুব তাড়াতাড়ি শুনতে পাবে। তো বন্ধুরা, এই ছিল খুবই একটা সংক্ষিপ্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। বন্ধুরা, এতক্ষণ থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে বন্ধুরা, এগুলো শফিকের নামে গুজব ছড়ানো হচ্ছে, কে কিভাবে বলছে কে কিভাবে শুনছে কোনো ঠিক ঠিকানা নাই। তাই বন্ধুরা, এই শফিক আর তারাকে নিয়ে আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।